আচ্ছা, তোমরা কি স্ক্রিনে কার্সরটা দেখতেছো? আমি লিখতেছি, কার্সরটা কি দেখা যাচ্ছে? না। আচ্ছা, একটু ওয়েট দেন। আচ্ছা, সো এখন দেখো, আমরা হচ্ছে মোশন চ্যাপ্টারের বিভিন্ন ফর্মুলাগুলো শিখে ফেলছি। তো আজকে আমরা দুইটা নতুন আইডিয়া দেখবো অ্যান্ড কয়েকটা ম্যাথ সলভ করব। আচ্ছা, সো আজকে আমরা যে ফর্মুলাটা বের করব সেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট, distance traveled by an object at tth second. আচ্ছা, তো আমরা ইউজুয়ালি যদি আমাকে ধরো সাপোজ আমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ক্রসড ইন 5 সেকেন্ডস, তখন কিন্তু সেটা আমরা বের করতে পারি। বাট আমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ক্রসড অ্যাট 5th সেকেন্ড, সেটা কিন্তু একটু ডিফারেন্ট। ওকে, দ্যাট ইজ মানে আমরা এটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি। সাপোজ একটা অবজেক্ট, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 3 মিটার্স পার সেকেন্ড, অ্যান্ড আমি জিজ্ঞেস করলাম যে এই অবজেক্টটার যদি অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে আফটার 5 সেকেন্ডস এটার ডিসপ্লেসমেন্ট কত বা ডিস্টেন্স কত, মানে আফটার 5 সেকেন্ডস এটা কত দূরে আসছে, মানে 5 সেকেন্ডস পর। আর আমি এটাও জানতে চাইলাম যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ক্রসড অ্যাট 5th সেকেন্ড। সো এখানে আমাদের আজকে মেইন যে কোশ্চেনটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে what is the distance crossed at 5th second. 5th সেকেন্ডের ডিস্টেন্সটা কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের আজকে ডিসকাস করার বিষয়। সো ফার্স্টে আমরা দেখি যে আমরা 5 সেকেন্ডে টোটাল ডিস্টেন্স কত সেইটা কিভাবে বের করতে পারি। সেটা ইজিলি বের করা যায়। এটা হচ্ছে এখানে দেখো কি কি গিভেন। এখানে হচ্ছে আমাদের ইউ গিভেন, দ্য ইনিশিয়াল ভেলোসিটি 3 মিটার্স পার সেকেন্ড। এখানে আমাদের অ্যাক্সেলারেশন গিভেন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের টাইম গিভেন টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ডস। সো ইউজিং দিস ইনফরমেশনস উই ক্যান ফাইন্ড এস। দ্য ফর্মুলা অফ এস উইল বি এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড. Okay, simply s equals ut plus half at squared, and u is 3, t is 5 plus half, a is 2 and t is 5 squared. So 15 plus 25, which is 40. So total distance crossed in 5 seconds is 40 meter. So এটা হচ্ছে টোটাল 5 সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা। বাট আমাদের বের করতে বলছে 5th সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, 5th সেকেন্ড অ্যাকচুয়ালি কোনটা? 5th সেকেন্ড মানে হচ্ছে, দেখো একটা অবজেক্ট এই যে টোটাল 5 সেকেন্ড যদি ট্রাভেল করে, তখন একদম ফার্স্টে সে ছিল হচ্ছে 0 সেকেন্ডে, দেন 1 সেকেন্ড ক্রস হইলো, সে এখন 1 সেকেন্ডে আসছে। সো এই যে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মাঝখানের যে টাইমটা, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড। এটা হচ্ছে তার মোশনের ফার্স্ট সেকেন্ড। দেন এই অবজেক্টটা ধরো টোটাল 2 সেকেন্ড ক্রস করলো, অ্যান্ড এই যে 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মাঝখানের যে টাইমটা, সেটা হচ্ছে সেকেন্ড। ওকে, এটা হচ্ছে সেকেন্ড। দেন সিমিলারলি 2 সেকেন্ড আর 3 সেকেন্ডের মধ্যের যে টাইমটা, সেটাই হচ্ছে থার্ড সেকেন্ড। সিমিলারলি 3 সেকেন্ড আর 4 সেকেন্ডের মধ্যে যে টাইমটা, মানে এই অবজেক্টটা যে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে আসছে, তো এই যে মাঝখানের যে টাইমটা, এটা হচ্ছে ফোর্থ সেকেন্ড। ওকে, আর এরপর এই অবজেক্টটা যে এখান থেকে 5 সেকেন্ড ক্রস করছে টোটাল, এটা হচ্ছে তার 5th সেকেন্ড। ওকে, এটা হচ্ছে 5th সেকেন্ড।
সো 5th সেকেন্ড হচ্ছে বেসিক্যালি 4 সেকেন্ড আর 5 সেকেন্ডের মাঝের টাইমটা। ওকে, সো টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই অ্যান অবজেক্ট অ্যাট টিথ সেকেন্ড, এইটা যদি আমাদের বের করতে বলে, যেমন দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, 5th সেকেন্ড যখন বলছি, 5th সেকেন্ড বোঝাচ্ছে 5 সেকেন্ড আর তার আগের সেকেন্ডটার মাঝের টাইমটা। তো সিমিলারলি টিথ সেকেন্ড মিন করে টি সেকেন্ড আর টি মাইনাস 1 সেকেন্ডের মাঝখানের টাইমটা। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি টি মাইনাস 1 সেকেন্ড আর টি সেকেন্ডের মধ্যে টোটাল কত ডিস্টেন্স ক্রস হয়েছে সেটা বের করা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে 5th সেকেন্ডে টোটাল কতটুক ডিস্টেন্স ক্রস করছে সেটা আমি বের করতে পারি এভাবে, যে একদম শুরু থেকে 5 সেকেন্ড পর্যন্ত টোটাল ডিস্টেন্স কত, মাইনাস একদম শুরু থেকে 4 সেকেন্ড পর্যন্ত ডিস্টেন্স কত। সো এভাবে আমরা 5th সেকেন্ডের মধ্যে ডিস্টেন্সটা বের করতে পারবো। মানে দেখো একদম শুরুতে হচ্ছে 0 সেকেন্ডে ছিলাম আর লাস্টলি হচ্ছে 5 সেকেন্ডে আসছি, তার আগে 4 সেকেন্ডে ছিলাম। সো একদম ইনিশিয়াল পজিশন থেকে 5 সেকেন্ড পর টোটাল যে ডিস্টেন্সটা ক্রস করছি আর একদম শুরু থেকে 4 সেকেন্ড পর টোটাল যে ডিস্টেন্সটা ক্রস করছি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটাই অ্যাকচুয়ালি দ্য ডিস্টেন্স ক্রসড অ্যাট 5th সেকেন্ড। ওকে, সো এখানে ফর দিস কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ক্রসড অ্যাট 5th সেকেন্ড, এটা হবে, এটাকে আমরা এভাবে লিখি s5th ইজ ইকুয়াল টু টোটাল 5 সেকেন্ডের ডিস্টেন্স মাইনাস টোটাল 4 সেকেন্ডের ডিস্টেন্স। ওকে, এটা। আচ্ছা, সো এখন আমরা এটা বের করি। পরের পেজে আসো। সো আমাদের টার্গেট হচ্ছে S5 আর S4 বের করে দেন ওইটাকে সাবট্রাক্ট করা। সো আমি এই ছবিটা এই পাশে আঁকি, আমরা এইটা এখান থেকে নিব, দেন পরের পেজে এটা লিখি। আচ্ছা, এখন দেখো S5 কত, S5 বের করব আমরা এভাবে, যে আমরা ইউজুয়ালি যেভাবে ডিস্টেন্স বের করি সেটা। সো S5 হচ্ছে বেসিক্যালি 5 সেকেন্ডে টোটাল কত ডিস্টেন্স ক্রস করছি। তো ফর্মুলা হচ্ছে ut প্লাস হাফ এটি স্কোয়ার্ড, এখানে u হচ্ছে 3, t হচ্ছে 5, বিকজ আমরা এখন 5 সেকেন্ডে টোটাল ডিস্টেন্স বের করতেছি, আর প্লাস হাফ, a হচ্ছে 2 আর t হচ্ছে 5। ওকে, সো এটা ইউজ করে আমরা টোটাল 5 সেকেন্ডের ডিস্টেন্সটা বের করতে পারবো, উইচ ইজ 15 প্লাস 25 উইচ ইজ 40 মিটার্স। আচ্ছা, সো এটা হচ্ছে একদম এই শুরু থেকে 5 সেকেন্ডে টোটাল ক্রসড ডিস্টেন্স। অ্যান্ড দেন সিমিলারলি উই ক্যান ফাইন্ড S4. S4 মিনস টোটাল ডিস্টেন্স ক্রসড ইন 4 সেকেন্ডস, মানে ফার্স্টের থেকে 4 সেকেন্ডে টোটাল কত ডিস্টেন্স ক্রস করছো, মানে এই যে 4 সেকেন্ডে, এটা হচ্ছে S4 আর এটা হচ্ছে S5। সো 4 সেকেন্ডে টোটাল ডিস্টেন্স ক্রস করার জন্য সেম ফর্মুলা ut প্লাস হাফ এটি স্কোয়ার, বাট এবার টিটা হবে 4 প্লাস হাফ 2 4 স্কোয়ার which is 12 plus 16 which is 28 meters. সো একদম শুরু থেকে 4 সেকেন্ডে আমি ডিস্টেন্স ক্রস করছি 28 মিটার্স, আর একদম শুরু থেকে 5 সেকেন্ড পর আমার টোটাল ডিস্টেন্স ক্রস হয়েছে 40 মিটার। সো 5th সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ক্রস করলাম, S5th কত, 5th সেকেন্ডে আমার তাহলে ক্রসড ডিস্টেন্স হচ্ছে এই দুইটার ডিফারেন্স, উইচ ইজ 40 মাইনাস 28, যেটাকে আমরা বলতে পারি 12 মিটার। ওকে, সো অ্যান্সার হচ্ছে 12 মিটার। দ্য ডিস্টেন্স ক্রসড বাই দিস অবজেক্ট অ্যাট 5th সেকেন্ড ইজ 12 মিটার। মানে এটা হচ্ছে 5th সেকেন্ড বলতে বোঝায় 4 সেকেন্ড আর 5 সেকেন্ডের মাঝখানে যে 1 সেকেন্ড টাইমটা আছে সেই টাইমটা। সো কার যদি এইটার ব্যাপারে কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। এখন আমরা এটার একটা জেনারেল ফর্মুলা বের করব, দ্যাট ইজ আমাকে যে কোনো টিথ সেকেন্ডের জন্য যদি বের করতে বলে তখন সেটার ফর্মুলা কি হবে। সো আমরা এই যে আইডিয়াটা দেখলাম, এই সেম আইডিয়া ইউজ করে আমরা এখন ফর্মুলাটা নিজেরাই বের করতে পারবো। দেখো, সো
আমাদের টার্গেট হচ্ছে ডিস্টেন্স ক্রসড বাই অ্যান অবজেক্ট অ্যাট টিথ সেকেন্ড। সো সেটা হবে টিথ সেকেন্ডের ডিস্টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি টি সেকেন্ডে ক্রসড ডিস্টেন্স মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে ক্রসড ডিস্টেন্স, অ্যান্ড দেন st will be ut plus half at square, total distance crossed in t seconds, minus st minus 1 will be u into t minus 1 because এখন time হচ্ছে t minus 1, so u into t minus 1 plus half a t minus 1 whole square. এখন জাস্ট এটা তোমার ক্যালকুলেট করতে হবে, সো এটা হচ্ছে ut প্লাস এটা হচ্ছে হাফ at স্কোয়ার্ড মাইনাস এবার মাল্টিপ্লাই করো ut minus u plus half a t minus 1 square হচ্ছে t square plus 1 minus 2t। আচ্ছা এখন দেখো ut plus half a t square minus ut plus u minus half a t square minus half a plus half a টু টি, মানে সবাইকে মাল্টিপ্লাই করে ব্র্যাকেট উঠে লিখছি, অ্যান্ড দেন দেখো ইউটি আর এই মাইনাস ইউটি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, হাফ এটি স্কোয়ার অ্যান্ড এই মাইনাস হাফ এটি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো এখান থেকে কি থাকতেছে দেখো, এখান থেকে থাকতেছে ইউ মাইনাস হাফ এ প্লাস হাফ এ টু টি, অ্যান্ড একটা জিনিস খেয়াল করে দেখো আমি এই দুইটা টার্ম থেকে হাফ এ কমন নিতে পারি, সো ইউ প্লাস হাফ এ প্লাস হাফ এ কমন নিচ্ছি, সো এখান থেকে পাবো টু টি আর এখান থেকে পাবো মাইনাস ওয়ান। সো এটাই আমাদের ফর্মুলা ফর টিথ সেকেন্ড দ্য ডিসপ্লেসমেন্ট উইল বি ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান। সেই ফর্মুলাটা আমরা মেমোরাইজড রাখবো যে টিথ সেকেন্ডের ক্রসড ডিস্টেন্স হচ্ছে u plus half a 2t minus 1। আচ্ছা কারো কোশ্চেন আছে এখানে? ওকে, সো আমরা তাহলে পরের থিওরিতে আসি। আচ্ছা এবার আমরা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট নিয়ে আরেকটা থিওরি দেখব। আপওয়ার্ড থ্রোন অবজেক্টের এটা একটা খুব বেসিক থিওরি, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা অবজেক্টকে গ্রাউন্ড থেকে থ্রো করি, সে একটা অবজেক্টকে আমি ইউ ভেলোসিটিতে থ্রো করতেছি, বা ধরো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, আমরা 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করতেছি। ওকে আচ্ছা এখন 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যদি থ্রো করি তাহলে 5 মিটার পার সেকেন্ড না, ধরো আর একটু ইনক্রিজ করে দিই, এটা 10 মিটার পার সেকেন্ড দিই। সো 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যদি থ্রো করি, তো এখন আমি এইখানে তোমাকে ধরো দুইটা কোশ্চেন করলাম, একটা হচ্ছে what will be its velocity, and direction after t equals after say ধরো সেটা হচ্ছে আচ্ছা এখানে এক কাজ করো, স্পিডটা আরেকটু বাড়ো, স্পিডটা হচ্ছে সাপোজ 30 মিটার পার সেকেন্ড। ওকে 30 মিটার্স পার সেকেন্ড। আচ্ছা সেখানে আমি কোশ্চেন করলাম হোয়াট উইল বি ইটস ভেলোসিটি অ্যান্ড ডিরেকশন আফটার 1.5 সেকেন্ডস। এই অবজেক্টটাকে যে আমি উপরে থ্রো করলাম, এই অবজেক্টটার ভেলোসিটি আর তার ডিরেকশন 1.5 সেকেন্ডস পরে কত হবে। আর সেকেন্ড আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে what will be its velocity and direction after 5 seconds। ওকে সো আমাদের এই দুইটা কোশ্চেন। সো এখানে আমাদের দেখো আপওয়ার্ড থ্রোন অবজেক্টে গিভেন ইনফরমেশন এটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 30 মিটার্স পার সেকেন্ড। আর আরেকটা জিনিস আমরা জানি যে এখানে জি হচ্ছে অলওয়েজ নিচের দিকে কাজ করে।
নিচের দিকে কাজ করে সেই জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন ফার্স্টের কোশ্চেনটা দেখো, ভেলোসিটি অ্যান্ড ডিরেকশন আফটার সাম টাইম 1.5 সেকেন্ডস। গিভেন হচ্ছে ইউ, গিভেন হচ্ছে জি, গিভেন হচ্ছে টি। সো আমাদের ফাইনাল ভেলোসিটি বের করতে হবে। সো ফর্মুলা হচ্ছে আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য উই নো ভি ইকুয়ালস ইউ মাইনাস জিটি। এইসব ফর্মুলা আমরা আগে প্রুফ করে আসছি। অ্যান্ড এখানে ইউ হচ্ছে 30 মাইনাস জি হচ্ছে 9.8 আর টি হচ্ছে 1.5। সো এখন এটা আমরা ক্যালকুলেট করে দেখি কত আসে। 30 মাইনাস 9.8 টাইমস 1.5 and this is 15.3 মিটার্স পার সেকেন্ড। আচ্ছা, সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ভ্যালুটা পজিটিভ আসছে। সো এই পজিটিভ ভ্যালুটা কি ইন্ডিকেট করে? পজিটিভ ইন্ডিকেট করে দ্যাট ইজ দিস ভেলোসিটি ইজ অ্যাক্টিং আপওয়ার্ডস, দ্যাট ইজ এই অবজেক্টটা আফটার 1.5 সেকেন্ড যেখানে আসে সে এখান থেকে উপরের দিকে যাচ্ছিল, আর তার ভেলোসিটিটা ছিল ওই মোমেন্টে 15.3 মিটার্স পার সেকেন্ড। ওকে, আফটার 1.5 সেকেন্ড the motion of this object was upwards and the velocity of that object at that moment was 15.3 meters per second. আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেনটাই দেখো। সেকেন্ড কোশ্চেনটায় টাইমটা হচ্ছে 5 সেকেন্ডস। এখানে আমি যদি তোমাদের একটু শর্টলি দেখাই এই অবজেক্টটার ম্যাক্সিমাম হাইটে রিচ করতে টাইম কত, সেটা হচ্ছে tm is equal to u divided by g। এটা হচ্ছে টাইম টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট which is 30 over 9.8 which is approximately 3.06 seconds. সো তুমি একটা জিনিস বুঝো যে তোমাকে আমি যেই টাইম পর ভেলোসিটি বের করতে বলবো, এই যে 1.5 সেকেন্ডস, সেই টাইমটা যদি তোমার ম্যাক্সিমাম হাইটে রিচ করার থেকে ছোট টাইম হয় তাহলে কিন্তু ওই অবজেক্টটা তখনও উপরের দিকে যাচ্ছে। দ্যাটস ওয়াই দ্য ভেলোসিটি ইজ পজিটিভ। আচ্ছা, এখানে আবার বলি, এই টিএম হচ্ছে এই গ্রাউন্ড থেকে থ্রো করার কতক্ষণ পরে এটা একদম ম্যাক্সিমাম হাইটে উঠবে, মানে যেই পর্যন্ত হাইয়েস্ট উঠতে পারে। এখন আমি যেই টাইম পরে তোমাকে ভেলোসিটিটা বের করতে বলছি ওই টাইমটা যদি এই ম্যাক্সিমাম হাইটে ওঠার টাইম থেকে ছোট হয় তার মানে এখনও ওই অবজেক্টটা উপরের দিকেই উঠতেছে, মানে এখনও ওইখানে পৌঁছাই নেই। অ্যান্ড দেখো লজিক্যালি এখানে আমাদের ভেলোসিটিটাও পজিটিভ আসছে, ইন্ডিকেটিং দ্য ভেলোসিটি ইজ আপওয়ার্ডস। আচ্ছা, পরের কোশ্চেনটায় দেখো, দ্য টাইম ইজ 5 সেকেন্ডস উইচ ইজ গ্রেটার দ্যান দ্য টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট। ওকে, সো তাহলে তুমি কি বুঝতেছো যে অবজেক্টটা অলরেডি ম্যাক্সিমাম হাইটে উঠছে, মানে 3.06 সেকেন্ড ক্রস করছে, দেন আবার নিচে পড়া শুরু করছিল, অ্যান্ড যখন 5 সেকেন্ড তখন ও হয়তো এই জায়গায় কোথাও ছিল, তার মানে এই সময় ওর মোশনটা ছিল কি ডাউনওয়ার্ড। অ্যান্ড দেখো তুমি যদি এখন এখানে ভি বের করো, উই নো ফর আপওয়ার্ড থ্রোন অবজেক্ট ভি ইকুয়ালস ইউ মাইনাস জিটি। ইউ ইজ 30, জি ইজ 9.8 অ্যান্ড টি ইজ 5 মিটার্স পার সেকেন্ড। সো এবার এটা ক্যালকুলেট করে দেখো। সো এখানে তুমি 5 লেখো, এখানে আসে নেগেটিভ 19 মিটার্স পার সেকেন্ড। সো এই যে নেগেটিভটা, এটা কি তাহলে ভুল অ্যান্সার? না, এখানে এই নেগেটিভটা ইন্ডিকেট করে যে এই যে ভ্যালুটা নেগেটিভ আসছে, ইট ইন্ডিকেটস দ্য অবজেক্ট ইজ মুভিং ডাউনওয়ার্ডস, মানে এইখানে তার ভেলোসিটির ভ্যালুটা 19 মিটার পার সেকেন্ড, বাট দ্য ডিরেকশন অফ দ্যাট ভেলোসিটি ইজ নেগেটিভ অর ডাউনওয়ার্ডস। ওকে, কারো কনফিউশন আছে এখানে? আচ্ছা, সো এখন এই আইডিয়াটা ইউজ করে আমরা একটা মানে কনসেপ্ট শিখব, সেটা হচ্ছে যে একটা অবজেক্টকে আমরা যেই ভেলোসিটিতে থ্রো করব ও গ্রাউন্ডে পড়ার সময় ওই ভেলোসিটিতেই পড়বে। ঠিক আছে, এইটা আমরা একটু এখান থেকে ম্যাথমেটিক্যালি প্রুফ করে ফেলব। এখানে লেখো, an object thrown upwards returns to ground
উইথ সেম ভেলোসিটি। কোন একটা অবজেক্টকে তুমি যত ভেলোসিটিতে থ্রো করবা, তোমার হাতে যখন এটা আবার পড়বে সেটা সেম ভেলোসিটিতেই পড়বে, যদি তো ওই অবজেক্টটা আগের হাইটেই আসে। ওকে, সো সাপোজ এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এখন একটা অবজেক্টকে আমি এখান থেকে থ্রো করলাম 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। সো এই অবজেক্টটা উপরে যাবে, আস্তে আস্তে তার ভেলোসিটি 0 হবে, একসময় ম্যাক্সিমাম হাইটে উঠে, দেন আবার তার ভেলোসিটি নিচের দিকে বাড়তে থাকবে, অ্যান্ড ঠিক যখন আবার গ্রাউন্ডে ব্যাক করবে বা গ্রাউন্ডকে টাচ করবে তখন তার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ডই থাকবে। ওকে, সো এটা হচ্ছে একটা কনসেপ্ট যে একটা অবজেক্টে তুমি যেই ভেলোসিটিতে থ্রো করবা ওই অবজেক্টটা গ্রাউন্ডকে টাচ করার সময় আবার সেই সেম ভেলোসিটিতেই ব্যাক করবে। ওকে, সো আমরা এটা কিভাবে প্রুফ করতে পারি? আমরা এটা এখানে এই ভ্যালুর জন্য প্রুফ করে দেখতে পারি যে এটা আসলে ট্রু কিনা। সো এখানে আমার ইউ গিভেন, ইউ হচ্ছে 10 মিটারস পার সেকেন্ড, আর টার্গেট ইজ টু ফাইন্ড ভি। এখন কথা হচ্ছে এটা কত টাইম পরে, আমি যে অবজেক্টটাকে এখান থেকে থ্রো করলাম, তো এটা কত টাইম পরে গ্রাউন্ডে রিচ করবে? একটা অবজেক্টকে থ্রো করার কত টাইম পরে সে গ্রাউন্ডে রিচ করে, সেই টাইমটাকে আমরা কি বলি? ফ্লাইট টাইম, রাইট? সো এই অবজেক্টটা থ্রো করার ফ্লাইট টাইম সময় পর সে হচ্ছে আবার গ্রাউন্ডে ব্যাক করবে। অ্যান্ড আমরা তো অলরেডি ফ্লাইট টাইমের ফর্মুলা শিখেই আসছি, সেটা হচ্ছে 2u ডিভাইডেড বাই জি। সো আমাদের টার্গেট হচ্ছে ইউ আর গিভেন ইউ, টি অ্যান্ড জি, ফাইন্ড ভি, এটাই আমাদের টাস্ক। সো আমরা দেখি যে এই টাইম পরে এখানে ভ্যালুগুলো যদি বসাই, ইউ হচ্ছে 10 আর জি হচ্ছে 9.8, আমরা দেখি যে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করা একটা অবজেক্ট, তার ভেলোসিটি আফটার 2 into 10 ডিভাইডেড বাই 9.8 which is the flight time, এই টাইম পরে তার ভেলোসিটি কত হয়? We know the formula is v equals u minus gt, u হচ্ছে 10 মাইনাস জি হচ্ছে 9.8 টাইমস টি হচ্ছে 2 into 10 ডিভাইডেড বাই 9.8। দেখো 9.8 কাটা, 10 minus 2 into 10 which is negative 10 meters per second। সো এটা কি ইন্ডিকেট করতেছে? দেখো ভি এর ভ্যালুটা এক্স্যাক্টলি ইউ এর সমান আসছে, বাট দ্য ভ্যালু ইজ নেগেটিভ, হুইচ ইন্ডিকেটস যে এই অবজেক্টটা ওই মোমেন্টে নিচের দিকে নামতেছিল। অ্যান্ড এটা তো লজিক্যাল যে একটা অবজেক্ট যখন গ্রাউন্ডে আসবে সে তো নিচের দিকেই ফল করতেছিল, রাইট? আর দেখো ভ্যালুটা 10, হুইচ ইজ সিমিলার টু দ্য ইনিশিয়াল থ্রোয়িং ভেলোসিটি। সো এখান থেকে আমরা বুঝলাম অ্যাকচুয়ালি একটা অবজেক্টকে তুমি যেই ভেলোসিটিতে থ্রো করবা, দ্য অবজেক্ট উইল রিচ দ্য গ্রাউন্ড উইথ দ্য সেম ভেলোসিটি। আচ্ছা, এখন এটা আমরা জেনারেলভাবে প্রুফ করি। জেনারেলভাবে প্রুফ হচ্ছে যে আমি অ্যাজিউম করে নিব আমি আমার অবজেক্টটা ইউ ভেলোসিটিতে থ্রো করতেছি, অ্যান্ড এটা কত টাইম পরে গ্রাউন্ডে রিচ করবে? ক্যাপিটাল টি টাইম পরে, অ্যান্ড দ্যাট ইজ 2u ওভার জি। সো গ্রাউন্ডকে টাচ করার সময় তার ভেলোসিটি কত সেটা বের করব। সো উই নো দ্য ফর্মুলা ইজ ভি ইকুয়ালস ইউ মাইনাস জিটি, অ্যান্ড v equals u minus g into t হচ্ছে 2u by t হচ্ছে এখানে ক্যাপিটাল T which is 2u divided by g। এখন দেখো g আর g কাটা, so we get u minus 2u which is negative u। so এখান থেকে আমরা দেখতে পাচ্ছি the value of v is equal to u but it's negative। সো এটা ইন্ডিকেট করে ইউ যদি উপরের দিকে হয়ে থাকে, ভি হচ্ছে তাহলে নিচের দিকে, বাট দ্য ভ্যালুজ আর সেম। ওকে, সো এটাই আমরা এখান থেকে শিখলাম। অ্যান অবজেক্ট থ্রোন আপওয়ার্ডস রিটার্নস টু দ্য গ্রাউন্ড উইথ সেম ভেলোসিটি। আচ্ছা, সো আমাদের এখানে যেসব থিওরি দরকার ছিল সেগুলো শিখে ফেললাম। এখন আমরা কিছু ম্যাথ দেখি। আচ্ছা, একটু ওয়েট, ম্যাথগুলো বের করি। আচ্ছা, সো আমরা একটা কমন ম্যাথ দেখি এখন।
এটা হচ্ছে এরকম যে আমরা একটা অবজেক্টকে থ্রো করতেছি, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে অ্যান্ড এই বিল্ডিংটা থেকে আমরা একটা অবজেক্টকে থ্রো করতেছি উপরের দিকে ইউজিং 8 মিটারস পার সেকেন্ড ভেলোসিটি। ওকে, ইউজিং 8 মিটারস পার সেকেন্ড ভেলোসিটি। আর এইখানে হচ্ছে গ্রাউন্ড, অ্যান্ড আমি বললাম এই অবজেক্টটা এখান থেকে এই যে থ্রো করলাম, সো অবজেক্টটা আস্তে আস্তে উপরে যাবে, দেন আবার নিচের দিকে ফল করবে অ্যান্ড একসময় মাটিতে পড়বে। সো আমি বললাম টোটাল টাইম, এখানে এই যে টোটাল যে টাইমটা থ্রো করার পর টু রিচ দ্য গ্রাউন্ড, সেটা হচ্ছে 6 সেকেন্ডস। ওকে, এই বিল্ডিংয়ের ছাদ থেকে থ্রো করার 6 সেকেন্ড পরে এই অবজেক্টটা মাটিতে পড়ে গেছে। সো এখন আমি এখানে তোমাকে জিজ্ঞেস করলাম হাইট অফ দি বিল্ডিং কত? হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য বিল্ডিং? হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য বিল্ডিং? দেন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে what is the magnitude? magnitude মানে হচ্ছে ভ্যালু। ওকে, এটা লিখে রাখো। what is the magnitude and direction of velocity of the object at t equals 3 seconds? that is এই অবজেক্টটা থ্রো করার 3 সেকেন্ডস পর এই অবজেক্টটার ম্যাগনিটিউড মানে ভেলোসিটির ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন কত, মানে আফটার 3 সেকেন্ড এটা কি উপরের দিকে যাচ্ছিল নাকি নিচের দিকে নামতেছিল, অ্যান্ড সেটা কত ভেলোসিটিতে হচ্ছিল সেটা আমি জানতে চাচ্ছি। ওকে, আমরা এটা লাগলে একটু পর সিমুলেট করে দেখব, তখন ক্লিয়ার হবে। আর থার্ড কোশ্চেন হচ্ছে ভেলোসিটি অফ দি অবজেক্ট, velocity of the object while or at the moment of touching the ground. আচ্ছা, সো ফার্স্ট অফ অল হাইট অফ দি বিল্ডিং বের করাটা আমরা এর আগেও দেখছি। অ্যান্ড তোমাদের হয়তো মনে আছে আমি তোমাদের বলছিলাম যখনই তুমি দেখবে এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন, দ্যাট ইজ একটা বিল্ডিংয়ের উপর থেকে থ্রো করছি আর ওই অবজেক্টটা হচ্ছে যেখান থেকে থ্রো করা ওইখান থেকেও আরও নিচে নেমে আসছে, এই টাইপের ম্যাথে আমরা হচ্ছে ওই যে সাইন কনভেনশন ইউজ করি অ্যান্ড আমরা এখানে নর্মাল ফর্মুলাগুলো ইউজ করি। আমরা এখানে আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ফর্মুলা ইউজ করি না, আমরা এখানে ডাউনওয়ার্ড থ্রোন অবজেক্টের মানে ফ্রি ফলিং অবজেক্টের ফর্মুলা ফলো করি না। এখানে আমরা সিম্পলি বেসিক যে ফর্মুলাগুলো আছে এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এইগুলো ফলো করি। ওকে, সো আমরা এখানেও এই ফার্স্ট কোশ্চেনটার জন্য এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করে হাইট অফ দি বিল্ডিং বের করতে পারবো। সো আমরা ফার্স্টে অ্যাজিউম করি যে দ্য হাইট অফ দ্য বিল্ডিং ইজ এইচ, দ্য হাইট অফ দ্য বিল্ডিং ইজ এইচ। সো আমরা এখানে বলে আসছিলাম যে এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ইন দিস কেস এস হচ্ছে দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। অ্যান্ড ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আমরা কীভাবে বের করি, আমরা দেখি যে এই অবজেক্টটা ইনিশিয়ালি কোথায় ছিল আর এই অবজেক্টটা ফাইনালি কোথায় আসছে অ্যান্ড এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, সেই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এইচ। সো এখানে এইচ লিখলাম, বাট এইটার একটা সাইন বসাতে হয়, রাইট? আর সেটা হচ্ছে যে আমরা দেখি যে এটা এই যে ডিসপ্লেসমেন্টটা সেটা কোন দিকে হয়েছে। আমাদের ডিসপ্লেসমেন্টটা দেখো শুরুতে ছিল, মানে আমাদের অবজেক্টটা শুরুতে ছিল হচ্ছে এখানে, মানে এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, আর আমাদের অবজেক্টটা ফাইনালি আসছে এখানে, এটা হচ্ছে তার ফাইনাল পজিশন। অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অলওয়েজ হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে। দ্যাট মিনস আমাদের এই যে এস যে কোয়ান্টিটিটা সেটা যেহেতু নিচের দিকে পয়েন্ট করে আছে, মানে এটার ডিরেকশন যেহেতু ডাউনওয়ার্ড, দ্যাটস ওয়াই এই এইচের সামনে একটা মাইনাস বসবে। আচ্ছা, ইজ ইকুয়াল টু ইউ, এইখানে দেখো ইউ গিভেন 8 মিটার পার সেকেন্ড অ্যান্ড দেখো এই ভেলোসিটিটা কিন্তু উপরের দিকে কাজ করতেছে। সো
আমরা জানি যে যেই কোয়ান্টিটিগুলাই উপরের দিকে পয়েন্ট করে থাকবে সেগুলোকে আমরা এখানে পজিটিভে বসাবো। সো এখানে আমরা ইউ এর ভ্যালু 8 বসালাম। আচ্ছা, টাইম কত এখান থেকে এখানে আসতে? সেটা হচ্ছে 6 সেকেন্ড। সো আমরা এখানে 6 মাল্টিপ্লাই করলাম, দেন প্লাস হাফ। এখানে অ্যাক্সেলারেশন কত? আমরা জানি যে একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট আর একটা ফ্রি ফলিং বডির জন্য অ্যাক্সেলারেশন হচ্ছে অলওয়েজ নিচের দিকে কাজ করে, আর সেটা হচ্ছে জি। বাট এই অ্যাক্সেলারেশনটা কি নিচের দিকে, দ্যাটস ওয়াই দ্য ভ্যালু অফ এ উইল বি নেগেটিভ জি, বিকজ অ্যাক্সেলারেশনটা নিচের দিকে আর সেটার ভ্যালু হচ্ছে জি। আচ্ছা, টাইমস টি স্কোয়ার, টি হচ্ছে এখানে 6। আচ্ছা, সো এখান থেকে আমরা কি পাচ্ছি? -h is equal to 48 minus half 9.8 times 6 squared, which is h is equal to minus 48 plus 4.9 times 36. So এটা ক্যালকুলেট করো। And we get 128.4 meters. 128.4 meters. That means এই বিল্ডিংটার হাইট হচ্ছে 128.4 meters. এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। সো এটা অ্যান্সার হচ্ছে 128.4 meters. আচ্ছা, ফাইন। এবার আসি পরের কোশ্চেনটায়। পরের কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। What is the magnitude, which means value? What is the magnitude and direction of velocity of the object at t equals 3 seconds? That is, থ্রো করার 3 সেকেন্ড পর অবজেক্টটার ভেলোসিটি কত অ্যান্ড কোন দিকে? সো এখানেও আমরা এই যে বললাম, যখনই এরকম একটু টাফ টাইপের ম্যাথ দেখবা, অন্য হাইট থেকে থ্রো করা, মানে একটু আনইউজুয়াল ম্যাথ দেখবা যখন, তুমি তখন ওই যে ইউ মাইনাস জিটি ফলো করবো নাকি ইউ প্লাস জিটি, এত ঝামেলায় না গিয়ে তুমি সিম্পলি এখানে বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করো যে উই নো ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম। নাও উই আর গিভেন ইউ হচ্ছে 8 মিটার্স পার সেকেন্ড অ্যান্ড ইট ইজ আপওয়ার্ড, দ্যাটস ওয়াই এটা হচ্ছে পজিটিভ 8, প্লাস অ্যাক্সেলারেশন হচ্ছে ডাউনওয়ার্ড, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নেগেটিভ 9.8, অ্যান্ড টাইম হচ্ছে 3 সেকেন্ডস, সো এখানে 3 বসালাম। ক্লিয়ার? অ্যান্ড এটা ক্যালকুলেট করে দেখো কত আসে। 8 minus 9.8 into 3, and এটা আসে নেগেটিভ 21.4। সো এই যে নেগেটিভ ভ্যালুটা, এটা কি ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে যে আফটার 3 সেকেন্ডস দ্য অবজেক্ট ওয়াজ মুভিং ডাউনওয়ার্ডস। ওকে, দ্যাটস ওয়াই ভ্যালুটা নেগেটিভ আসছে। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আর পরের কোশ্চেনটা, velocity of the object at the moment of touching the ground, এইটা কিভাবে বের করব? সো গ্রাউন্ড টাচ করার সময় টাইম পার হয়েছে টোটাল 6 সেকেন্ডস। সো আমরা এইটা ইউজ করে এটা বের করব যে v is equal to u plus at, here u equals 8, a equals negative 9.8 and t equals 6. সো ক্যালকুলেট করো, এখানে জাস্ট 6 বসাও, we get negative 50.8. দ্যাট মিনস যখন গ্রাউন্ডকে টাচ করতেছিল তখন এই অবজেক্টটা নিচের দিকেই যাচ্ছিল, আর তখন তার ভেলোসিটি 50.8 মিটার পার সেকেন্ড ছিল। ওকে, আচ্ছা, কেউ বলতে পারবা যে এই অবজেক্টটা যখন এই জায়গায় ছিল, এইখানে এই যে বিল্ডিং থেকে থ্রো করলা, ওইটা যখন আবার বিল্ডিংয়ের হাইটে মানে বিল্ডিংয়ের ছাদের ওইখানে ফেরত আসছে, ঠিক এই মোমেন্টে ভেলোসিটি কত ছিল? 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, বিকজ আমরা একটু আগে শিখে আসছি যেই হাইট থেকে থ্রো করবা ওইখানেই যখন আবার ব্যাক করে তখন ভেলোসিটিটা সেম থাকে। বাট এখানে এই অবজেক্টটা নিচে আরও নামছে, এর জন্য একসময় এটা আরও বেড়ে 50.8 হয়েছে। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এই ম্যাথটায় কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমরা এটা একটু সিমুলেট করে দেখতে পারি যে এটা কীরকম দেখায়।
আচ্ছা, সো সাপোজ এখান থেকে দেখাই। হ্যাঁ, এখানে আমাদের বিল্ডিংটার হাইট ছিল হচ্ছে 128.4। সো আমি এটা সেট করলাম 28.4। এরকম, এটা হচ্ছে বিল্ডিংটার রুফ। আর আমরা এই অবজেক্টটাকে উপরে থ্রো করছি 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। সো এখানে 8 সেট করলাম। এখন দেখা যাক আমরা এটা সিমুলেট করে দেখি যে এটা গ্রাউন্ডে পড়তে কত টাইম নেয়, 3 সেকেন্ড পর এটা কোথায় থাকে, ইটসেট্রা ইটসেট্রা। ওকে, আচ্ছা দেখো। সো এই যে থ্রো করলাম, দেখো এটা খুবই অল্প হাইটে উঠছে, মানে এটা বলতে গেলে উপরে উঠেই নাই। মানে এটা এখানে ভেলোসিটিটা অ্যাকচুয়ালি এত বেশি না, অ্যান্ড দ্যাটস ওয়াই এই অবজেক্টটা একদম হালকা একটু উপরে উঠেই নিচে পড়ে গেছে। এই যে দেখো, অ্যান্ড দেখো ঠিক 3 সেকেন্ডে, এই যে আমি যদি 3 সেকেন্ডে এটাকে পজ করি, ঠিক 3 সেকেন্ডেও কিন্তু নিচের দিকে যাচ্ছিল। দেখো, এই যে দেখো 3 সেকেন্ডের সময় ও কিন্তু নিচের দিকে যাচ্ছিল। আর আরও একটা জিনিস দেখো যে ওর টোটাল গ্রাউন্ডে আসতে টোটাল কত টাইম লাগছে, 6 সেকেন্ডস। ওকে, সো আমরা যেই ম্যাথটা দিলাম ওইটা অ্যাকচুয়ালি সিমুলেট করেও সেম জিনিসই পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরের ম্যাথ দেখি। আচ্ছা, পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা হচ্ছে, এটা একটু ডিফারেন্ট এই ম্যাথটা। একটু ওয়েট, আমি বের করি, তারপর এখানে লিখতেছি। হ্যাঁ, সো এই ম্যাথটা হচ্ছে এরকম, দেখো যে এখানে এটার স্টেটমেন্টটা একটু লেখো যে এ ড্রাইভার অফ আ কার moving at 120 kilometers per hour saw a boy in front of him at 100-meter distance. As the brake was instantly pressed, the car stopped 10 meters away from him, from the boy. So question হচ্ছে, what is the acceleration of the car? And পরের কোশ্চেনটা হচ্ছে, how much time does it take to stop? ওকে, সো সিম্পল একটা কোশ্চেন। এটা হচ্ছে যে একটা কার তোমার 120 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে যাচ্ছিল এইভাবে। এটা হচ্ছে কার, এটা হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে যাচ্ছিল, অ্যান্ড সে তার সামনে 100 মিটার ডিস্টেন্সে, এই তার থেকে 100 মিটার ডিস্টেন্সে একটা ছেলেকে দেখতে পেয়েছে। ওকে, আচ্ছা, তো এখন বলছে সে ওই ছেলেটাকে দেখেই ব্রেকটা ইনস্ট্যান্টলি প্রেস করছে, মানে ওই ছেলেটাকে দেখেই অ্যাক্সিডেন্ট যাতে না হয় সাথে সাথেই ব্রেক প্রেস করছে। অ্যান্ড দেখা গেছে এই ব্রেক প্রেস করার পর এই গাড়িটা এই ছেলেটার ঠিক 10 মিটার সামনে এসে থেমে গেছে। ওকে, ব্রেকটা প্রেস করছে, অ্যান্ড ঠিক এই ব্রেক প্রেস করার জন্য ছেলেটা 10 মিটার সামনে এসে থেমে গেছে।
মানে অ্যাক্সিডেন্টটা আর হয় নাই। সো এখন আমাদের জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কার, দ্যাট ইজ এই যে গাড়িটা এইভাবে যে থেমে গেল এই মোমেন্টে তার অ্যাক্সেলারেশন কত। তুমি এখান থেকে বুঝতেছো যে অ্যাকচুয়ালি যেহেতু এখানে ব্রেক প্রেস করতেছি দ্যাটস ওয়াই এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি রিটার্ডেশন অর ডিসেলারেশন হচ্ছে। দ্যাট মিনস দ্য ভ্যালু অফ দি অ্যাক্সেলারেশন উইল বি নেগেটিভ। মানে তুমি দেখবা যে ম্যাথটা করার পর দেখবা অ্যাক্সেলারেশন বের করছো বাট এটা নেগেটিভ আসছে। দ্যাট মিনস দ্য ভেলোসিটি অফ দিস কার ওয়াজ রিডিউসিং, আস্তে আস্তে কমতেছিল এটা। অ্যান্ড এখানে আরও জিজ্ঞেস করছি হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু স্টপ। আচ্ছা, সো আমাদের গিভেন ইনফরমেশন কী কী আমরা একটু খেয়াল করি। এখানে ইউ দেওয়া আছে, ইউ হচ্ছে 120 কিলোমিটার্স পার আওয়ার, বাট আমরা অলওয়েজ হচ্ছে মিটার্স পার সেকেন্ডে ম্যাথ করব। সো মিটার্স পার সেকেন্ডে নিব কীভাবে এটাকে, সো কিলোমিটার্স পার আওয়ারকে মিটার্স পার সেকেন্ডে নেওয়ার একটা শর্টকাট ওয়ে হচ্ছে তুমি ওই কিলোমিটার্স পার আওয়ারের যে নাম্বারটা আছে সেটার পর একটা জিরো লাগাও অ্যান্ড দেন একটা 36 দিয়ে ডিভাইড করো, তাহলে এটা মিটার্স পার সেকেন্ড হয়ে যাবে। মানে যে নাম্বারটা দেওয়া থাকবে লাস্টে একটা জিরো লাগাবা আর 36 দিয়ে ডিভাইড করবে। সো এটা আসে হচ্ছে 33.33, ওকে, 33.33 মিটার্স পার সেকেন্ড। আচ্ছা, এখন এখানে আরেকটা ইনফরমেশন গিভেন, সেটা হচ্ছে দেখো আমি কিন্তু বলছি যে এই কারটা হচ্ছে লাস্টলি থেমে গেছে। সো ওর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। সো এখানে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো এখানে কিন্তু এই কারটার এই টোটাল ঘটনাটার জন্য দ্যাট ইজ এই যে ভেলোসিটিটা যে 120 থেকে 0 হলো এই টাইমটার মধ্যে তার কিন্তু ডিসপ্লেসমেন্টটাও গিভেন। বলো তো এইখান থেকে এইখানে ডিস্টেন্স কত? এখান থেকে এইখানে হচ্ছে 100 আর গাড়িটা হচ্ছে তার 10 মিটার আগে থামছে, তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স কত? 90 মিটার। সো উই আর অলসো গিভেন এস, এস হচ্ছে 90 মিটার। সো এখন এই তিনটা ইনফরমেশন ইউজ করে we can find out A and T. So formula হচ্ছে V square equals U square plus twice AS, and এখান থেকে দেখো আমরা A বের করতে পারবো, সাইড চেঞ্জ করো, V square minus U square is equal to twice AS, and then দেখো এখান থেকে A বের করতে পারবা, A হচ্ছে V স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এস। V কত এখানে? 0, U কত? 33.33, আর S কত? 90। সো এটা ক্যালকুলেট করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব 0 স্কোয়ার মাইনাস 33.33 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 90, এটা আসে -6.17। অ্যান্ড দেন দেখো এটা মাইনাস আসছে বিকজ এটা অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন না, এটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন অর রিটার্ডেশন। আচ্ছা, এবার টাইমটা বের করি। তো টাইমটা বের করাও খুবই ইজি। উই নো এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, অ্যান্ড এখানে এস হচ্ছে 90, ইউ হচ্ছে 33.33 প্লাস ভি হচ্ছে 0 ডিভাইডেড বাই 2, আর টিটা আমি বের করতে চাই। সো এখান থেকে টি কত আসে দেখি, টি হচ্ছে 90 ইন্টু 2 ডিভাইডেড বাই 33.33, which is 180 divided by 33.33, which is 5.4 seconds. সো আমাদের দুইটা অ্যান্সারই বের হয়ে আসলো যে এখানে অ্যাক্সেলারেশনটা কত অ্যান্ড টাইমটা কত। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমরা পরের ম্যাথে আসি।
আচ্ছা, সো আমাদের এর পরের ম্যাথ হচ্ছে যে আমরা একটা নতুন টার্ম এখানে লিখলাম, এটাকে বলে কাইনেটিক এনার্জি। এটা তোমরা চ্যাপ্টার 4-এ শিখবা, বাট আমরা এখানে একটা ম্যাথ দেখবো এটা নিয়ে, যে কাইনেটিক এনার্জি। এটার ফর্মুলা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের কাইনেটিক এনার্জি বের করা যায় হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করে। এটা আমাদের চ্যাপ্টার 4-এ আমরা আবার ডিসকাস করব, বাট এখন জাস্ট একটু জেনে রাখো কাইনেটিক এনার্জি ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এমভি স্কোয়ার। এখন এখানে আমি বললাম যে একটা অবজেক্ট আছে, অবজেক্টটার ম্যাস হচ্ছে 2 কেজি। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে কাইনেটিক এনার্জি ইউনিট হচ্ছে জুল। কাইনেটিক এনার্জি ইউনিট হচ্ছে জুল। আচ্ছা, এখন একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে 2 কেজি, যেটা 2 কেজির একটা অবজেক্ট, সেটাকে আমি নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করলাম। একটা অবজেক্টকে আমি 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে নিচের দিকে থ্রো করলাম। এখন আমি এখানে জিজ্ঞেস করলাম যে এই অবজেক্টটা এই যে থ্রো করে দেওয়ার পর 5 মিটার নিচে যখন নামবে, মানে 5 মিটার নিচে নামার পর ধরো অবজেক্টটা এইখানে পৌঁছাইছে, তো ওই মোমেন্টে এইটার কাইনেটিক এনার্জি কত? ওকে, সো এখানে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইটস কাইনেটিক এনার্জি, হোয়াট ইজ ইটস কাইনেটিক এনার্জি আফটার falling 5 meters down. ওকে, কাইনেটিক এনার্জি কত আফটার ফলিং 5 মিটার্স ডাউন, 5 মিটার নিচে নামার পর তার কাইনেটিক এনার্জি কত? আচ্ছা, এখন কাইনেটিক এনার্জি বের করার ওয়ে হচ্ছে একটা অবজেক্টের তোমার ম্যাস জানা লাগবে আর ওই অবজেক্টটার ভেলোসিটি জানা লাগবে। ধরো আমি তোমাকে বললাম একটা অবজেক্ট, তার রাইট নাও ম্যাস হচ্ছে তোমার ধরো 5 কেজি, অ্যান্ড রাইট নাও তার ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। সো এখন যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অ্যাট দিস মোমেন্ট, তখন তুমি সেটা বের করবা ইকে ইজ ইকুয়াল টু হাফ, এম হচ্ছে 5 আর ভি হচ্ছে 3 স্কোয়ার। আবার একটু পর ধরো এই অবজেক্টটার ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে, 5 কেজি ছিল ম্যাস, বাট এখন ভেলোসিটিটা আগের থেকে বেশি, 7 মিটার পার সেকেন্ড। তাহলে এখন কাইনেটিক এনার্জি কত? ইকে ইজ ইকুয়াল টু হাফ 5 ইন্টু 7 স্কোয়ার। ওকে, আচ্ছা, সো এখানে তাহলে বুঝতে পারতেছো যেই মোমেন্টে আমি কাইনেটিক এনার্জি বের করতে বলবো ওই মোমেন্টে আমাদের ভেলোসিটিটা জানা লাগবে। ওকে, আচ্ছা, এখন এখানে এই অবজেক্টটার এই যে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, এটা হচ্ছে তার প্রথম ভেলোসিটি, শুরুতে ভেলোসিটি। আফটার 5 মিটার, আফটার ফলিং ডাউন 5 মিটার ওর ভেলোসিটি কত হবে সেটা বের করতে হবে। মানে এইখানে ওর ভেলোসিটি কত, ভি কত, সেটা জানতে চাই। এখানে আমাদের ইউ দেওয়া আছে অ্যান্ড এখানে আমাদের অলসো এইচ দেওয়া আছে। এখন ফর ফ্রি ফলিং বডিজ উই নো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। নাও ইউ হচ্ছে 3, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 5। সো ভি স্কোয়ারের ভ্যালু কত সেটা বের করি। 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 5, 107। সো ভি এর ভ্যালু কত? স্কোয়ার রুট অফ 107, which is 10.344 মিটার্স পার সেকেন্ড। আচ্ছা, দ্যাট মিনস আমি এই মোমেন্টের ভেলোসিটি বা এই পজিশনের ভেলোসিটিটা পেয়ে গেছি। সো এখন ওই পজিশনে কাইনেটিক এনার্জিও বের করতে পারবো। সো কাইনেটিক এনার্জি অ্যাট দিস পজিশন ইকে ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার, which is half into 2 into 10.344 square, which is 107 জুল। এটা ইউনিট কিন্তু জুল, এটার নাম হচ্ছে জুল।
সো এটাই হচ্ছে আমাদের আনসার। এখন এই টাইপের ম্যাথ আসবে না এই চ্যাপ্টারে, বাট আমরা জাস্ট দেখালাম যে কাইনেটিক এনার্জি বের করতে বললে কিভাবে করব। এইটা আমরা পরে আরেকটা চ্যাপ্টারে এমনিতেও শিখব। আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি, দেন এটাই হচ্ছে লাস্ট। এরপর তোমাদের একটা HW দিয়ে দেওয়া হবে আজকে। তোমাদের কি এমটি শেষ হয়েছে? কেউ একজন বলো তো যে তোমাদের। না ভাইয়া, এমটি শেষ মানডে তো, সোমবার 12 তারিখে। আচ্ছা, সো তাহলে এইচডাব্লিউটা তোমরা হচ্ছে 12 তারিখের পরেই জমা দিও, বাট আমি আজকে ওইটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওইখানে এই টাইপের ম্যাথই থাকবে, সো তোমার একটু মাথা খাটাই করতে হবে আর কি, বা একটু ভ্যালু চেঞ্জ করে দেওয়া থাকবে। একদম কমপ্লিটলি নতুন কিছু থাকবে না, মানে যেটা আমি পড়াই নেই বা এরকম থাকবে না। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ দেখো, সেটা হচ্ছে যে এখানে একটা ব্লক আছে, একটা উডেন ব্লক আছে, মানে একটা কাঠের ব্লক। আমি বললাম যে এইখানে একটা বুলেটকে ফায়ার করছি, আমি একটা বুলেটকে ফায়ার করছি, ঠিক আছে? অ্যান্ড দেখা গেছে যে এই বুলেটটা এই উডেন ব্লকের মধ্যে যখন 0.6 মিটার বা 6 সেন্টিমিটার ক্রস করছে, 6 সেন্টিমিটার যখন ক্রস করছে, তখন এই বুলেটটার ভেলোসিটি হাফ হয়ে গেছে। কারণ ডেফিনেটলি একটা জিনিসের মধ্য দিয়ে যদি যায়, ওইটার ভিতর ও একটা রেজিস্ট্যান্স ফিল করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই ওর ভেলোসিটি আস্তে আস্তে কমে আসবে। আচ্ছা, যতক্ষণ বুলেটটা এই যে বাইরে ছিল, ততক্ষণ ওর ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয় নাই। একদম শুরুতে ধরো বুলেটটার ভেলোসিটি ছিল 300 মিটার পার সেকেন্ড, এইখানেও তার ভেলোসিটি 300 মিটার পার সেকেন্ড, এইখানেও তার ভেলোসিটি 300 মিটার পার সেকেন্ড। বাট যেই এই বুলেটটা এই ব্লকটার ভিতরে ঢুকবে, এই ব্লকটা তো ম্যাটেরিয়াল দিয়ে বানানো, ভিতরে ফাঁকা জায়গা নাই, সো এটার ভিতর দিয়ে যখন ও পাস করতে যাবে, তখন ওর ভেলোসিটি আস্তে আস্তে এটাকে মানে ভেদ করে যেতে যেতে, এটাকে তোমার এটার ভিতর দিয়ে যেতে যেতে ওর ভেলোসিটিটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হবে। অ্যান্ড আমি বললাম যে এই পজিশনে এসে এই ভেলোসিটিটা হাফ হয়ে গেছে। দ্যাট ইজ এই বুলেটটা এই ব্লকটার মধ্যে দিয়ে এন্টার করার 6 সেন্টিমিটার পর দেখা গেল এটার ভেলোসিটি এখন 150 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। দ্যাট ইজ হাফ অফ দি ইনিশিয়াল। ওকে, সো এখন আমি জিজ্ঞেস করলাম এই বুলেটটা তো তার মানে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, সো সামনে আরও কত দূর ও যাইতে পারবে, মানে আমি জানতে চাচ্ছি সামনে আরও কতখানি গিয়ে ও থেমে যাবে। ওকে, একসময় তো এই বুলেটটা এখানে তাহলে স্টপ হয়ে যাবে যদি সে স্লো হয়ে যায়। সো আমি এইভাবে এটা বের করতে মানে চাচ্ছি যে কত দূরে গিয়ে এই বুলেটটা স্টপ হয়ে যাবে, বা ফার্দার আরও কতটুকু এই বুলেটটা পেনিট্রেট করতে পারবে। ওকে, সো কোশ্চেনটা হচ্ছে এরকম লেখো, মানে এটা মনে রাখবা যে অলওয়েজ একটা বুলেটের ভেলোসিটি এই যে প্রথমে সেমই থাকে, বাট ভিতরে ঢোকার পর আস্তে আস্তে সেটা কম হয়। সো এখানে আমার কোশ্চেনটা হচ্ছে ইফ আ বুলেট penetrates 6 centimeter into a wooden block, its velocity becomes half. Its velocity becomes half. So এখন কোশ্চেন হচ্ছে find the further distance penetrated by the bullet. দ্যাট ইজ এই বুলেটটা ফার্দার আর কতটুকু পেনিট্রেট করবে, মানে কতটুকু মানে আরও সামনে কত দূর যাওয়ার পর এটা স্টপ হয়ে যাবে। ওকে, সো ইফ আ বুলেট penetrates 6 centimeter into a wooden block, its velocity becomes half. Find the further distance penetrated by the bullet. দ্যাট ইজ সামনে আর কতখানি গিয়ে এটা স্টপ হয়ে যাবে। সো আমরা এখানে স্টেপ বাই স্টেপ চিন্তা করব। ফার্স্ট অফ অল তুমি চিন্তা করো, এখানে একটা ডেফিনেটলি এই অবজেক্টটা আস্তে আস্তে মানে স্লো ডাউন হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যে এখানে একটা অ্যাক্সেলারেশন কাজ করতেছে, একটা রিটার্ডেশন কাজ করতেছে, রাইট?
দ্যাট ইজ এইদিকে একটা রিটার্ডেশনের মতো কাজ করতেছে, যেটাকে আমি এ বলতে পারি। আচ্ছা, এখন তাহলে চিন্তা করে দেখো ফার্স্টের যে সিনারিওটা সেটা চিন্তা করো। আর আমরা অ্যাজিউম করে নিলাম আমাদের বুলেটটার ভেলোসিটি হচ্ছে ইউ। সো আফটার 6 সেন্টিমিটার তার ভেলোসিটি কত হয়ে গেছে? u/2, বিকজ দ্য ভেলোসিটি হ্যাজ বিকাম হাফ। সো এই সিনারিওটার কথা চিন্তা করো, মানে এটা ধরো আমাদের সিনারিও 1। তো সিনারিও 1-এর জন্য চিন্তা করো। সিনারিও 1-এর জন্য দেখো তোমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u, ফাইনাল ভেলোসিটি হচ্ছে u/2, আর তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6 সেন্টিমিটার, উইচ ইজ 0.06 মিটার, অ্যান্ড তোমার এখানে একটা রিটার্ডেশন আছে a. সো ফর দ্য ফার্স্ট সিনারিও উই ক্যান রাইট UVAS, এইগুলো ইউজ করে যে ফর্মুলা সেটা হচ্ছে v² = u² + twice as. সো এখানে এখন এই ভ্যালুগুলো বসাও। v হচ্ছে u/2 স্কোয়ার, u হচ্ছে u, টুয়াইস a, s হচ্ছে 0.06। আচ্ছা, এখানে এর ভ্যালু নেগেটিভ, এটা আমরা নিজেরা বুঝতেছি, কারণ এখানে একটা রিটার্ডেশন হচ্ছে। বাট তুমি চাইলে এখানে মাইনাস দিতেও পারো, নাও দিতে পারো, এটা সমস্যা না। মানে তুমি যদি এখানে প্লাস দাও তাহলে এই ম্যাথটা করার পর এ এর ভ্যালুটা মাইনাস আসবে। আর তুমি যদি এখানে নিজেই একটা মাইনাস দিয়ে দাও, যে তুমি বলেই দিচ্ছ এটাই হচ্ছে রিটার্ডেশন, তাহলে এর ভ্যালু প্লাসে আসবে। দ্যাট ইজ ওইটাই হচ্ছে রিটার্ডেশনটার ভ্যালু। সো এটা তোমার উপর যে তুমি কি করবা। তো ধরো আমরা যেহেতু এখানে এ কে রিটার্ডেশন ধরছি, সো আমরা এখানে একবারে মাইনাস দিয়েই করি, ওইটাই মোর লজিক্যাল দেখায় যে এ হচ্ছে রিটার্ডেশন। সো এটা হচ্ছে -2as। আচ্ছা, সো এখান থেকে দেখো u²/4 is equal to u² minus 0.12a. ওকে, অ্যান্ড দেন u² গুলাকে এক পাশে আনো। u²/4 minus u² is equal to -0.12a, and আমরা এখান থেকে কি লিখতে পারি? এই দুটাকে ক্যালকুলেট করলে -3u²/4, মানে এলসিএম করে ক্যালকুলেট করলে এত, ইজ ইকুয়াল টু -0.12a, অ্যান্ড বোথ সাইড থেকে এই যে মাইনাস মাইনাস কেটে দাও। অ্যান্ড দেখো এখানে কত আসে? 3u²/4 is equal to 0.12a. সাপোজ দিস ইজ ইকুয়েশন 1, বিকজ এটা হচ্ছে সিনারিও 1 থেকে পাওয়া। আচ্ছা, এটা আমরা পাইছি, এইটুকু আমরা রেখে দিই। আচ্ছা, এর পরের সিনারিওটা খেয়াল করো। পরের সিনারিওতে হচ্ছে আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য ফার্দার ডিস্টেন্স পেনিট্রেটেড বাই দ্য বুলেট। সো আমি অ্যাজিউম করলাম ফার্দার ডিস্টেন্সটা হচ্ছে এক্স, মানে ও এক্সট্রা আরও 1 সেন্টিমিটার গিয়ে থেমে গেছে। সো সিনারিও 2 এর জন্য খেয়াল করে দেখো, এই যে সিনারিও 2, সিনারিও 2-তে আমার ইনিশিয়াল ভেলোসিটি কত বলো তো? সিনারিও 2 এর জন্য সিনারিও 1-এ ছিল u, ফাইনালটা ছিল u/2, আর সিনারিও 2 এর জন্য এই যে এই জায়গাটা, এইখানে ইনিশিয়াল ভেলোসিটি কত? কেউ একজন বলো তো। এই যে এইখান থেকে বুলেটটা এইখানে আসতেছে, তো এখানে আমার প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি কত? u/2। হ্যাঁ, গুড। সো এখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u/2। এইখানে আমার ফাইনাল ভেলোসিটি কত বলতে পারবা? এই জায়গাতে হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি? 0। হ্যাঁ, কারণ আমরা বের করতেছি কত দূর গিয়ে এটা থেমে যাবে। আর এখানে ওই রিটার্ডেশন স্টিল এই থাকবে, ওইটা তো আর চেঞ্জ হয় নাই। সো এখানে ডিসপ্লেসমেন্ট কত? এক্স, রাইট? সেকেন্ড সিনারিওতে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। সো আমরা দেখো কি বলতে পারি, ফাইনাল ভেলোসিটি উইচ ইজ v², মানে 0² ইজ ইকুয়াল টু u²। এখানে u হচ্ছে u/2, মানে ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে u/2 স্কোয়ার মাইনাস টুয়াইস a, আর এখানে ডিসপ্লেসমেন্ট কত? এক্স। সো এটা লিখলাম। আমাদের টার্গেট কিন্তু এই এক্সটা বের করা। আচ্ছা, এবার দেখো এখান থেকে কি পাওয়া যাচ্ছে? u²/4 ইজ ইকুয়াল টু টুয়াইস ax, এটা পাচ্ছি, এটা ইকুয়েশন 2। আচ্ছা, এখন দেখো
ইকুয়েশন 1-এ আছে ইউ স্কোয়ার আর এ, এই দুইটাই আননেসেসারি, আমাদের দরকার নেই। আর ইকুয়েশন 2-তে ইউ স্কোয়ার আছে, এ আছে, এক্স আছে। সো আমি ইউ স্কোয়ার আর এ কে গায়েব করে দিতে পারি কিভাবে? ইকুয়েশন 1-কে আমরা ইকুয়েশন 2 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমরা এটা পেয়ে যাব। সো আমরা এখানে ইকুয়েশন 1-কে যদি ইকুয়েশন 2 এখানে করি, ইকুয়েশন 1-কে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, দেন উই গেট 3u স্কোয়ার বাই 4 divided by u square by 4 is equal to 0.12a divided by 2ax. আচ্ছা, a আর a কাটা, এই 4 আর এই 4 কাটা, u স্কোয়ার আর এই u স্কোয়ার কাটা, এখান থেকে আমরা তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি? 0.12 divided by 6 which is 0.02 centimeter, sorry 0.02 meter or 2 সেন্টিমিটার। তার মানে এটা ফার্দার 2 সেন্টিমিটার গিয়ে থেমে যাবে, মানে পরের বার ডিস্টেন্সটা 1/3 হয়ে গেছে। প্রথমে 6 সেন্টিমিটার করে হাফ হয়েছে, এর পরের বার 6-এর 1/3 কত? 2, সেই 2 সেন্টিমিটার গিয়ে এটা থেমে গেছে। ওকে, অ্যান্ড এটা সবসময় হাফ হয়, সরি 1/3 হয়। দ্যাট ইজ, ধরো একটা অবজেক্ট যদি প্রথমে 15 সেন্টিমিটার ক্রস করে তার ভেলোসিটি হাফ হয়ে যায়, তাহলে ফার্দার সে 15-এর 1/3 কত? 5 সেন্টিমিটার গিয়ে থেমে যাবে। এটা একটা এমসিকিউ টেকনিক, বাট আমাদের এটা মুখস্থ রাখার দরকার নেই, আমরা এইভাবে ম্যাথটা করে দেখব। অ্যান্ড তোমাদের হচ্ছে আজকে একটা আমি গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিব, কয়েকটা কোশ্চেন থাকবে 15-16টার মতো, ওইগুলো করে তোমরা তোমাদের এমটি যেদিন শেষ 12 তারিখ, তার পরের দিন 13 তারিখ আমাকে সাবমিট করবে। ওকে, আজকে আমরা ফিজিক্স এই পর্যন্তই রাখি।